সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমার বার্থডে, তো সেই জন্য মা সকাল সকাল উঠে সব রান্নাবান্নি শুরু করেছে দুপুরবেলায় কিছু খাওয়া দাওয়ার আয়োজনের জন্য। তো তারপর আমিও স্নান দান একেবারে সেরে নিয়েছি সকাল সকাল। তারপরে গবু ভাইদেরকে স্নান দান করিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে আমার থালা ঠালা সাজানো হলো দুপুরবেলায় খাওয়ার জন্য। তো প্রথমে আমার বর খাইয়েছিল আমাকে। আর জাস্ট আমার সামনেটা দেখো, কত রকমের খাবার আমার সামনে সাজিয়ে রেখেছে। আর ভাজাভুজিও অনেক ছিল। আর ভাজাভুজি আমি সেরকম খেতে একটা পছন্দ করি না। তো তারপরে আমার বাবা আর মাও আমাকে খাইয়ে দিল। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর আমরা দুজনেও রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব। তাই জন্য আগের দিন আমরা কেক দেখে এসেছিলাম, তো সে কেকটাই আমরা নিতে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমার অন্য কেক পছন্দ হয়ে যায়। তো সে কেকটা চেঞ্জ করে আমরা আবার নতুন একটা কেক নিলাম। সেটা নিয়েই আমরা বাড়ির দিকে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ বসলাম, বসে এসে মায়ের সাথে একটু গল্প করলাম। মায়ের সাথে গল্প করতে করতে মাও সব কাজবাজগুলো করে নিচ্ছিল। আর আমার বাবা এই যে কাজ করছে, আমাদের ঘরে কাজ হচ্ছে তাই। আর এই সব ডেকোরেশনের জিনিসপত্র আমার বর রেডি করে নিয়েছে। আর তারপরে এই দেখো কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। নীল আর হোয়াইটের একটা কম্বিনেশন ছিল। আর যেহেতু আমার নীল কালারটা খুব ফেভারিট, তাই জন্য নীল দিয়েই করেছে। আর তারপরেই আমি রেডি হয়ে নিয়েছি। আর এটা ছিল আজকের আমার পুরো লুক। আর এই শাড়িটা আমার ফার্স্ট গিফট, আমার দিদা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছিলো বার্থডে গিফট হিসাবে। তো সেটা এই জন্যই আমি পরে নিলাম একেবারে বার্থডের দিনে। আর এই যে সবাই চলে এসছে আমার বার্থডেতে। তারপরে এই মা আমাদের জন্য সন্ধ্যাবেলায় চা বিস্কুট করে নিয়েছিল। আর এই যে এটা আমার মামি আমাকে গিফট করেছে একটা কোরিয়াস সেন্ট। গন্ধটা কিন্তু খুবই সুন্দর, একদম নিউডের মধ্যে। আর এই যে তারপরেই সব বাচ্চা কাচ্চারা চলে এসছে আমাকে গিফট দিতে। আর তোমাদেরকে তো দেখানো হয়নি আমার কেকটা। আর এই যে এই ইয়েলো টোনের মধ্যে একটা কেক নিয়ে এসেছিলাম, খেতে কিন্তু খুব দারুণ ছিল। আর এই যে সবাই রেডি হয়ে গেছিলো, আমি কেক কাটবো, তাই প্রথমে কিছুক্ষণ ফটো তুলে নিলাম আমরা সবাই একসাথে। তো তোমরা আগে কেক কাটিংটা দেখে নাও। হাততালি দে, হাততালি দে, হাততালি। ও খালি হা করে থাকে। খালি হাসে। আগে বাচ্চাদের দাও না। তুমি আসো না। তুমি আসো। কতখানি মানে একটুখানি দে। মা আসো। আমার বার্থডে সেই এটা আমি একা ভালো করে গেল। সেই স্প্রে দিছিল ঠাম্মি উড়ে বাবারে। ये हमको तो मेरे को खा खा देखो बता ये সবাই খাওয়া দাওয়া না জায়গা বলে খাও দেখো কর দিকা শয়তানটা খাও। আরে তো ভিডিওটা কোন দিক থেকে করেছিস তুই? ও ওর ভিডিও দিকাই শুধু মানো শুধু লাগলো না হ্যাঁ আমার এরকম লাগে ওটা তো আমি দেখলাম বাট। তো সবাইকে কেক খাওয়ানোর পর আমি নিজেও একটু কেক খেয়ে নিলাম। আর তারপরে সব শেষে আমার বর আমার জন্য গিফট নিয়ে এসেছে। তো চলো গিফটটা তোমাদেরকে খুলে দেখাই। লাফায়ট হাতে হবে এটা আমাকে এই গুণটা দিয়েছে। কি দিয়েছে এখন পর্যন্ত জানি না। খুব সুন্দর হয়েছে, কালারটাও ভালো লাগছে, ফটোটাও ভালো, কাটিংটাও ভালো। আর এইটা দিয়েছে হচ্ছে আমাদের এই গুণটা। আমি দিয়েছিলাম। এই তো তুমিই দিয়েছো। আমি এনে বাবা দোকানটা আনছিল তো। তাই মুখে গুণটা ছিল। কোনটাই কয়টা দোকান। দেখ ভিতরে কি আছে? কি আছে ভিতরে? আমি নিজেই কিনে দিলাম। আমার বাবা সত্যি জানে। আমি তো দেখ ভিতরে কি আছে? আর দেখি দেখি। আমি মেসেজ বলতে। ঠিক আছে। এটাও খুব সুন্দর হয়েছে। তো গিফট আনবক্সিং তো হয়েই গেছে। আর এইদিকে সব বাচ্চাদেরকে আমি একা একা খেতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার বাদুরটা ঘাড়ে উঠে বসে রয়েছে। আর আজকের আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা।
ওরা আবার নিয়ে গেছে উপরে মুড়ি আনতে। তো সব বাচ্চারা খেয়ে দিয়ে বাড়ি চলে যাওয়ার পর আমরাও একসাথে সবাই খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।